হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে প্রাইমারি স্টেজে দেখব যে প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। নিউ মুনের এনার্জি রয়েছে ফ্রেন্ড, তাই নিউ মুনের এনার্জির এফেক্ট অবশ্যই সবথেকে বেশি যারা মাস্কুলাইন রয়েছে, মেল এনার্জি, মানে হয়তো মেল বডিতে রয়েছে ফেমিনাইন, সেক্ষেত্রেও কিন্তু তোমাকে এফেক্ট করাবে, কারণ মেল এনার্জির উপর এফেক্ট তো বেশি এফেক্ট করাবে। তো অনেকে তোমাদের ফোন মেসেজ এসেছে, অনেকে তোমরা ব্লক ছিলে, আনব্লক করেছে, আর অবশ্যই অনেকে সেপারেশন দ্রুত এন্ড হতে পারে। ঠিক আছে, আজকে এফেক্ট রয়েছে এনার্জির নিউ মুনের এখনও। তো আমি দেখব কি চলছে প্রথমে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইন মাস্কুলাইন, ফেমিনাইন কেমন আছো আজকে? কাল থেকে তুমি বিন্দাস রয়েছো, একটু মাত্রকে এফেক্ট করছে, না হলে অনেকখানি স্ট্রং। তোমার মনে হচ্ছে তুমি আবেগান হয়ে গিয়েছো, এতটা তোমাকে এনার্জেটিকলিভাবে পজিটিভ ফিল করাচ্ছে। দীর্ঘ সময় তুমি অনেকটা পেন সয়েছো, তো তার জন্যে তোমাকে ইউনিভার্স সবসময় পেন দেবে না। প্রাইমারি মানেই যে সবসময় কান্নাকাটি এমন নয়, এক এক সময় এতটা খুশি এনজয় করবে যে কল্পনার বাইরে। হ্যাঁ না, ইউনিভার্স তোমার অবস্থার পরিবর্তন ঘটাচ্ছেন, অনেক কিছু নেগেটিভ এনার্জি ক্লিন হয়ে গিয়েছে এবং অনেক কিছু তোমার চিন্তা ভাবনা, তোমার লাইফস্টাইলের প্যাটার্নও চেঞ্জ হয়ে যাবে, যেটা তুমি দেখতে পারবে। সবসময় যেন না ফ্রেন্ড ওয়াননেস মানসিকতায় থাকো যে প্রত্যেকটা দিন আমার ইউনিভার্স আমার জন্য নতুন কিছু করবে, নতুনভাবে কিছু হবে। আগামীকাল কি হবে ছেড়ে দাও, গতকাল কি হয়েছে তাকে ভুলে যাও। ঠিক আছে, কেবল লেসনকে ভুলবে না, অতীতের কোনো লেসনকে ভুলবে না, অতীতের কোনো প্যাটার্নকে রিপিট করবে না। তাহলে দেখবে এই জার্নি দারুণ লাগবে, এনজয় করবে তুমি, এবং এই মানব জীবনটাকেও এনজয় করবে, এবং তোমার মন মস্তিষ্কে বিশাল পরিবর্তন, বেশ তুমি খুশিতে রয়েছো, বেশ চেঞ্জ তোমার মধ্যে, বা তুমি ফিল করছো যে তোমার মনে হয় তুমি অন্ধকার জগৎ থেকে যেন একটা ক্যাদ হয়েছিলে, সেখান থেকে তোমাকে তোমার ঈশ্বর আল্লাহ যেন খাঁচা থেকে তোমাকে উড়িয়ে দেওয়া হয়েছে আকাশে, এতটা তোমাকে ফিল করাচ্ছে, একটা পজিটিভ ফিল করাচ্ছে। অনেক হার্টব্রেক রয়েছে যেগুলো তোমাকে মনে করাচ্ছে যে এই মানুষটি এই পেন দিয়েছিল, সেই হার্টব্রেক হয়েছিল, সেই কষ্ট দিয়েছিল, এইগুলো হয়েছিল, এই হার্ট পেন তোমার রয়েছে, সেটাও তুমি ফিল করতে পারছো, বাট তুমি সেগুলোতে কোনো আসার পড়ছে না, মানে এতটা তুমি স্ট্রং রয়েছো যে ওই হার্ট পেনগুলো তোমাকে খুব বেশি ডাউনেও নিয়ে যাচ্ছে না। তুমি মাঝে মাঝে ভাবো যে বিষয়গুলো কি ছিল, কি হয়েছে, আমি কোনো একটা পয়েন্টে হয়তো দাঁড়িয়ে রয়েছি, তো থাক, আমি ওই জায়গায় থেকে আমি আমার নিজের লাইফকে এনজয় করবো। আজকে না অনেকটা, গতকাল থেকে অনেকটা তুমি পজিটিভ রয়েছো, মাঝে মাঝে তোমাকে ডাউনও ফিল করাচ্ছে, ওভার থিঙ্কিংয়েও ফাঁসাচ্ছে। এর নিউ মুনের এনার্জির এফেক্ট ফ্রেন্ড, না হলে তুমি কিন্তু বেশ ভালো রয়েছো, অনেকখানি ভালো রয়েছো, এবং অতীত নিয়েও তুমি ভাবনা চিন্তা করছো। তুমি বুঝতেই পারছো যে আমি একটা জায়গায় স্টক হয়ে গেছে, একটা জায়গায় দাঁড়িয়ে গিয়েছি, আমি এগাতেই পারছি না, পিছাতেই পারছি না, অ্যাকশান নিতে পারছি না, এবং দাঁড়িয়ে থেকে থেকে তোমার মনে হচ্ছে যে আর এত হাত পা ছুঁড়ে কিছু লাভ নেই, মেনে নাও, পরিস্থিতিকে এনজয় করো। হয়তো তোমার মধ্যে সেই স্থিরতা, সেই গ্রাউন্ডেড ভাব তোমার মধ্যে তৈরি হচ্ছে, চেঞ্জ একটা আসছে, তার জন্যে এই যে উইল অফ ফরচুন, তার জন্যে তোমাকে এত কিছুর মাঝেও তোমাকে যেন খুশি মনে হচ্ছে, আনন্দ মনে হচ্ছে। তোমার ঈশ্বর আল্লাহ অবশ্যই তোমার জন্য ভাবনা চিন্তা সব কিছুই করছে, তোমাকে শেখা হবে। যতক্ষণ না তুমি তোমার ঈশ্বর আল্লাহ যে লেসন তোমাকে শেখাতে চাইছে তুমি না শিখতে পারো, তত সময় তুমি একটা লুপেই বার ঘুরতে থাকবে। বুঝতে পেরেছ? তত সময় তোমাকে ওই জায়গাতে আটকে রাখবে। যেমনটি একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে যদি পাস না করো, ওই ক্লাসেই তোমাকে বছর বছর থাকতে হবে। যদিও এখন পাস ফেলটা তুলে দিয়েছে, না হলে এই সিস্টেমটা একটা সময় ছিল। তো সেই রকমভাবে যে যতক্ষণ না তুমি ওই লেসনটিকে ঠিক করে শিখতে পারছো, তত সময় তোমার ইউনিভার্স অপেক্ষা করবে নেক্সটের জন্য। তোমাকে একটু সময় গ্যাপ দেবে, খুশি আনন্দ, তারপর আবার নেক্সট তোমার জন্য টাস্ক রেডি করা হবে। এই যে খুশি, এই যে আনন্দ, এটা কিন্তু তুমি একটা লেসন শিখিয়েছ, যার জন্যে তোমার মধ্যে একটা চেঞ্জ। তুমি হয়তো বলবে কি লেসন শিখলাম, তোমার সোল জানে,
কি শিখেছে। আর যেটা শিখেছো সেটা তুমি ফিউচারে গিয়ে কোনো না কোনো জায়গায় অ্যাপ্লাই যখন করবে তখন বুঝতে পারবে, আরে আমি তো এটাই শিখেছিলাম, এইটাই তো আমার সঙ্গে ঘটেইছিল। বুঝতে পেরেছ? লেসন মানে কোনো একটা শব্দ নয়, যে একটা বাক্য নয়, আমি আমি রান্না শিখলাম, এমন কোনো লেসন নেই। লাইফের লেসন, রিয়েলাইজেশন। কোনো একটা বিষয়কে তুমি দেখলে, বুঝলে, তাকে অনুভব করলে, তোমার স্মৃতিতে তুমি রাখলে, তোমার সোল পারপাসে হয়তো সেটা কাজে লাগবে, অথবা কারোর জীবনে এই ধরনের কোনো সমস্যায় পড়লে তুমি তাকে দেখাতে পারবে, বোঝাতে পারবে যে তুমি এই জায়গায় এইভাবে তুমি বেরিয়ে যাওয়ার চেষ্টা করো, কারণ এর পরিণাম এমন হতে পারে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? যেমন ধরো আমাকে এই জার্নিতে এই রাস্তাগুলো দেখিয়ে দেখিয়ে নিয়ে আসা হয়েছে, আবেগজ্ঞান করানো হয়েছে, তার জন্য আজকে আমি তোমাকে বোঝাতে পেরেছি। আজ থেকে গত হয়তো 1-2 বছর 3 বছর আগে আমাকে এই সময়গুলো পার করতে হয়েছে। সে সময় পার করেছিলাম বলে আজ আমি তোমাকে সাহস দিতে পারছি ফ্রেন্ড, যে তুমি ধৈর্য ধরে যাও। আবেগজ্ঞান যখন হয়ে যাবে, কিংবা এইগুলো তোমাকে শেখানোর জন্য, আমিও তখন হা হুতাশ করেছিলাম, আমিও তখন মাথা হয় না কুড়ার মতো, যে দেওয়ালে মাথা ঠেকার মতো, বা হচ্ছে মাথা কুড়ে কুড়ে করে দেওয়ার মতো, যে মাথা ফাটিয়ে দেওয়ার মতো অবস্থা, যে এতটা পরিমাণ পেন ফিল হতো না, আমি কাউকে বলতে পারতাম না, সহ্য করতে পারতাম। সে জিনিসগুলোতে আমি সব কিছু করার পর যখন দেখলাম যে আমাকে শিখতেই হবে, বাধ্য, তখন শিখলাম। আর তার জন্যই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এই বিষয়টি আজকে আমি ইজি তোমাকে বলে দিচ্ছি, এই কারণে যে আমি অলরেডি এগুলোকে পার করে চলে এসেছি। বুঝতে পেরেছ? তো তোমার ক্ষেত্রেও সবার ঘটনা একই হবে না ফ্রেন্ড। তোমার ডেস্টিনি অনুযায়ী তোমার টাস্ক আলাদা, আমার ডেস্টিনি অনুযায়ী আমার টাস্ক আলাদা। কারোর শোক, তাপ, যন্ত্রণা থাকবে, কারোর একের পর এক সমস্যা, কারোর অর্থনৈতিক সমস্যা, কারোর রিলেশনশিপের সমস্যা, কারোর ফ্যামিলি সমস্যা, কত কিছু সমস্যা থাকবে। কেউ ম্যারিড রয়েছে, কেউ আনম্যারিড রয়েছে, কারোর ফ্যামিলিতে বিশাল লোকজন, কারোর ফ্যামিলিতে একদম কেউ নেই, কারোর স্বাস্থ্যের সমস্যা, না জানি কত কিছু ইস্যু রয়েছে। রিলেশনশিপের ডিফারেন্স প্রচুর রয়েছে। সবার একটাই ডিফারেন্স থাকবে এমন নয়, একটা রুলের বিরুদ্ধে থাকবে এমন নয়। অনেক অনেক ডিফারেন্স রয়েছে। কার্মিক ওয়ার্ল্ডের মানুষ তার সুবিধার্থে বানিয়েছে, যার কোনো ভ্যালু নেই। না কোথাও লেখা রয়েছে ধর্মে, না কিছু মানুষ এমনিই মেনে চলে যাচ্ছে। কিছু কিছু এই ধরনের লোক কাহিনী, ঘটনা, তার হচ্ছে রুল রয়েছে যেগুলোর প্রয়োজন নেই। তো এই সকল জার্নিতে ইউনিভার্স তার জন্যে, যাতে তুমি এই সকলের বিরুদ্ধে যাও, সমাজে দাঁড়িয়ে কিছু বলতে পারো, কি তোমার যে টাস্ক রয়েছে, সোল পারপাস রয়েছে, তুমি সেখানে কিছু করতে পারো, তোমার জন্য ট্রেনিং। তাই এই সময়গুলো পার হয়ে যাবে, তোমাকে লেসন শিখে নিতে হবে। দ্রুত যত শিখে যাবে, যে কোনো ঘটনা শর্ট টাইমে পার হয়ে যাবে। যতক্ষণ না লেসন শিখো, এই জন্য প্রাইমারি এবং মিডিল, এটা টাইমটা অনেক বেশি চলে যায়, 2-3 বছরের বেশি চলে যায়। আর মিডিল যখন তুমি পার করে যাবে না ফ্রেন্ড, আপারে কখন পৌঁছে গিয়ে ব্যালেন্সে চলে এসেছ, কখন তোমার সোল পারপাস তোমাকে অ্যাট্রাক্ট করে নিয়েছে, তোমার ইউনিভার্সের অর্ডার কখন চলে আসবে, যে কখন হারমোনিয়াস ইউনিয়ন হবে, এসব কিন্তু একদম ফাস্ট হয়ে যাবে। কিন্তু তোমার এই প্রাইমারি এবং মিডিলে এই জন্য সময় লাগে। যেমন অ শিখতে সময় লাগে না ফ্রেন্ড, কিন্তু তুমি যখন পড়া শিখে যাবে, একের পর এক ক্লাস পেরিয়ে চলে যাবে, কিন্তু ওইটি শিখতে তোমার দেখবে অনেকটা বছর লেগে যায়, হ্যাঁ না ফ্রেন্ড? ঠিক সেই রকমভাবে এটা লাইফ লেসন। এই লাইফ লেসন তোমাকে যা দেখানো হচ্ছে, ফিউচারে তোমার কোথাও না কোথাও কাজে লাগবে, যেটা তুমি আজকে জানো না, আজকে তুমি বুঝো না যে আমাকে কেন দেয়া হয়েছে। এই প্রশ্ন তোমার হচ্ছে বারবার, যে কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে। এটা দেখতে পাবে যে কোথাও না কোথাও এই লেসনটি তোমার কাজে লাগবে। তুমি তার জন্যে না লেসনটিকে দেখো, বোঝো, এনজয় করো, এবং কি তোমাকে বোঝাতে চাইছে সেটা বোঝো। কোনো সময় ভুলবে না যে এটা তোমার জীবনে কোনোদিন ঘটেছে। এই ধরনের কোনো ভুল করতে যাবে না, যে আমি এই ভুলের জন্য এই জায়গায় ফেঁসেছি, তো এই ভুল নেক্সট আমাকে করা যাবে না, তাহলে লুপে আর ফাঁসবে না। তাহলে একটু সমঝদারির সঙ্গে এই বিষয়গুলো তোমাকে পার করে করে যেতে হবে। ইউনিভার্স মানে যে তোমার ঈশ্বর আল্লাহ, সে সবসময় তোমার উপর নজর রেখেছে, আর দেবদূত যে এঞ্জেল, সে অবশ্যই তোমার সঙ্গে রয়েছে।
কেউ পাশে থাক বা না থাক, এর দুজনের সাহায্য তুমি সবসময়ই পাবে। ঠিক আছে ফ্রেন্ড? তো অবস্থার বিশাল পরিবর্তন, কিছু তো একটা বড় মাপের পরিবর্তন তোমার লাইফে হতে চলেছে বা হচ্ছে, যেটা তুমি পরে বুঝতে পারবে। আর মাস্কুলাইন তুমি খুব চাপের মধ্যে রয়েছো, এটা আমি প্রথমেই বলেছি যে মেল এনার্জির উপরে ইফেক্ট করছে নিউ মুন। অবশ্যই প্রচুর ডিপ্রেস, অস্বস্তি গত 1-2 দিন ধরে কিন্তু মাস্কুলার এনার্জি রাত জাগছে, ডিপ্রেস হয়ে রয়েছে, কারণে অকারণে তার এনজাইটি, ফ্রাস্ট্রেট এই রকম ফিল করাচ্ছে, আর সঙ্গে লাভ ফিলও হচ্ছে। আজকেও মাস্কুলাইনের কিন্তু একটা ডিপ্রেস, অস্বস্তি একটা ফিল করাচ্ছে, মানুষজনের থেকে ডিটাচ হওয়ার চেষ্টা করছে, প্রচুর মিস করছে। যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো মাস্কুলাইন, তোমরা প্রচুর মিস করছো এবং তুমি চাইছো যে টাকা পয়সার জন্য আমি কোথাও পালিয়ে যাব, হয়তো তোমার কেরিয়ারের জন্য বা হচ্ছে কোনো না কোনো কাজের জন্য তুমি দূরে চলে যেতে চাও, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো, কোনো কার্মিক ব্যক্তিকে পুরোপুরিভাবে লেট গো করে দিচ্ছ তুমি এবং ইমোশনালিভাবে জুড়ে থাকার চেষ্টা করছো নিজের সঙ্গে। অতীত নিয়ে প্রচুর ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ যে জীবনে আমি কিছুই করতে পারলাম না এই এজে এসে। বেশ তোমার এনজাইটি, ফ্রাস্ট্রেট ফিল করাচ্ছে, আর যেগুলো মনে করাচ্ছে না মাস্কুলাইন, ওগুলো হচ্ছে তোমার সারফেস হচ্ছে, রিলিজ হচ্ছে। অতীতের বিষয় মানে তার তো কোনো চেঞ্জ হবে না, অতীতকে চেঞ্জ করা যায় না, আর অতীতের পুনরাবৃত্তি কোনো দিন করতে যাবে না। অতীতকে কোনো দিন পুনরাবৃত্তি, যে অতীত আমি আবার পুনরায় ওটাই করব, তাহলে তুমি কিন্তু ব্যর্থ হবে এবং সেখানে সময়ও চলে যাবে। অতীত মানে লেসন শেখা, অতীতের ঘটনাবলীর কোনো কিছুর পুনরাবৃত্তি হয় না, করতেও যাবে না, কারণ সেই সময়ে স্থান, কাল, পাত্র আর নেক্সট তোমার জন্য থাকবে না। সময় বয়ে চলে যাচ্ছে, সময় গোল গোল ঘুরে না, ভাগ্যের চাকা গোল হয়, কালের চাকা গোল হয় না, সে চলেই যাবে। বুঝতে পেরেছ? এই যে হচ্ছে তুমি যে অতীতকে নিয়ে বড্ড বেশি ভাবনা চিন্তা করছো, একদম করবে না। কার্মিকের কাছ থেকে লেসন হয়তো শেখা জরুরি তোমাকে, তাই কার্মিকেরা রয়েছে, তারা ট্রিগার করছে, হয়তো তার জন্য তোমার হার্ট পেন ফিল হচ্ছে বা ঝালাফালা করছে কেউ, এবং তুমি মিস করছো প্রচুর ফেমিনাইনকে যারা নো কন্ট্যাক্টে রয়েছো, আর বেশ প্রেশার বা ডাউন একটা ফিল করাচ্ছে। আজকের দিনে এই রকম এনার্জিতে রয়েছো। আমি এবার দেখবো যে কী করা উচিত তোমার দুজনের, ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইনের কী করা উচিত এবং মাস্কুলাইনের কী করা উচিত। ফেমিনাইন তুমি পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে চলো, সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। আর মাস্কুলাইন ওয়াননেস মানসিকতায় থাকো। যে কোনো টাস্ক, যে কোনো টেস্ট ইউনিভার্স যখন তৈরি করবে, সবসময় যেন গ্রাউন্ডেড হয়ে যাও, স্থির হয়ে যাও, আর ওয়াননেস মানসিকতা অ্যাকসেপ্ট করো যে এটা কেবল টাস্ক, এটা কেবল এক্সাম। দিনে অন্তত 200 বার নিজেকে বোঝাও, কারণ মস্তিষ্ক কিছু একটা পেয়ে গেলে তোমাকে বিভ্রান্তিতে ফাঁসিয়ে দেবে, হাজার প্রশ্ন নিয়ে এসে তোমাকে টেনশনে ফেলে দেবে। তার জন্য তুমি বলবে এ টাস্ক, এ এক্সাম, আমাকে স্থির হতে হবে, গ্রাউন্ডেড হতে হবে। আমি যতক্ষণ না এই বিষয়টি বুঝতে পারছি, আমার ঈশ্বর আল্লাহর কাছে গিয়ে সাহায্য নিতে হবে। বাস তুমি নিজের উপর আস্থা রাখো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, তুমি পারবে সব কিছু করতে, তোমার মধ্যে সে কোয়ালিটি রয়েছে। তাই ফেমিনাইন চেঞ্জ হচ্ছে, চেঞ্জটিকে মেনে নাও। আর মাস্কুলাইন তুমি ওয়াননেস মানসিকতায় থাকো এবং পজিটিভ থাকো। যেটা তুমি বুঝতে পারছো না তো লেট গো করে দাও এবং ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করো গাইডেন্সের জন্য। ঠিক আছে, এবার দেবো মিডিলে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আজকে নিউ মুনে এনার্জি রয়েছে, কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইন প্রচুর চাপের মধ্যে রয়েছে, অস্বস্তি এনজাইটি হচ্ছে তোমার প্রচুর। আর কারোর সঙ্গে হয়তো আজকে মনোমালিন্য হয়ে গিয়েছে বা হতে চলেছে। কোনো মেল ব্যক্তির থেকে দূরে থাকো, কারণ যে জায়গাতে যে কোনো মেল ব্যক্তির উপরেই কিন্তু এফেক্ট করছে, তার জন্য সে খিটখিটে মেজাজ, অস্বস্তিতে রয়েছে। আর তুমি যদি তার সঙ্গে ভালো কথাও বলো, তোমার কথা চলবে না, তুমিও হয়তো কষ্ট পেয়ে যেতে পারো, এমন কিছু ব্যবহার করতে পারে। তাই মেল ব্যক্তির থেকে একটু দূরে থাকার চেষ্টা করো। এবং আজকের দিনে একটা ঝামেলা, অস্বস্তি ফিল করেছে, কার্মিকেরা আজকে তোমাকে বিরক্ত করছে, কারোর সঙ্গে তোমার বিচ্ছেদ করে নিতে ইচ্ছে হচ্ছে, যে চলে যাক, এরকম টাইপের ডেভিল অ্যাটাক হচ্ছে আজকে। ফেমিনাইন সাবধান, প্রচুর নেগেটিভ কার্ড আসছে। ফেমিনাইন আজকে সাবধান, চেষ্টা করো একদম ঈশ্বর আল্লাহর সঙ্গে জুড়ে থাকার। রিক্সের কোনো কাজ, টেনশানের কোনো কিছু, একদম কিছুতেই ইনভলভ হবে না। আমার ঈশ্বর আল্লাহ সব দেখে নেবে। দরকার হলে সারাদিন নাম জপ করো। ঠিক আছে, পজিটিভ থাকো এবং ইনার ওয়ার্ক করো। কোনো কিছুর উপরে একদম মনোযোগ দেবেন না, কারণ আজকের দিনে তোমাকে কিন্তু হেভি একটা ফিল করাতে পারে
সিচুয়েশান কিছু খারাপ হতে পারে, কোনো খারাপ খবর, ঘটনা বা কারোর সঙ্গে ফাইট হতে পারে, খারাপ কিছু ঘটতে পারে তোমার কাছাকাছি মানুষজনের কাছ থেকে কিছু এমন তুমি ব্যবহার পেলে যেটা তোমাকে বেশ পেন দিতে পারে। কোনো কারোর সঙ্গে হয়তো ফাইটিংয়ে তুমি চলে গেলে, এরকমও হতে পারে ফ্রেন্ড। তাই স্ট্রং থাকো, পজিটিভ থাকো, ঠিক আছে? আর মাস্কুলাইন নিজেকে শান্তিতে রাখার চেষ্টা, হাই প্রিস্টেসের এনার্জিতে রাখার চেষ্টা করছো। সম্পর্ক পুরো স্লো এবং তুমি তোমার ইনটিউশনকে ফলো করছো। কারোর সঙ্গে জুড়তে চাও না, কাউকে আর মানতে পারছো না এরকম। তুমি তোমার ইন্টারনাল গ্রোথের উপর ফোকাস করছো মাস্কুলাইন। ইমোশনালিভাবে প্রচুর ডাউন, লো ফিল করাচ্ছে, একা মনে হচ্ছে, স্যাড, অ্যালোন, উদাস এরকম, এবং পুরোপুরিভাবে ফেঁসে রয়েছো। তোমরা যদি কন্ট্যাক্টে থাকো হতে পারে ফেমিনাইন মাস্কুলাইনের ফাইট হয়ে যেতে পারে আজকে। আর যারা নো কন্ট্যাক্টে রয়েছে হয়তো অন্য কারোর সঙ্গে একটা ঝামেলা। আজকের দিনে মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন সাবধানে থাকবে। বেশ কিন্তু প্রেশার আসতে পারে, কি কোনো কিছু বাহ্যিক ঘটনা বলে যদি নাও হয়, মনের দিক দিয়ে বিশাল অস্বস্তি ফিল করাবে। একটা ডিপ্রেস টাইপের এনার্জি তোমাকে ফিল করাতে পারে আজকের দিনে। বুঝতে পেরেছো? ফেমিনাইন মাস্কুলাইন এইরকম একটা প্রেশার থাকতে পারে, চাপের মধ্যে একটা হয়তো আজকের দিন তোমার কাটতে পারে। আমি দেখব কি করা উচিত, গাইডেন্স কি করা উচিত ফেমিনাইন, কি করা উচিত মাস্কুলাইন। ফেমিনাইন তুমি ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো। আর মাস্কুলাইন কনফিউশন থেকে বেরিয়ে যাও। কিছু একটা বিষয় তোমার কনফিউশন ক্রিয়েট হচ্ছে, আর তুমি সামনের দিকে দেখো, বর্তমান না ফেসে থেকে বর্তমানের সমস্যায় এই যে একটা স্টক হয়ে রয়েছে, ঝুলে রয়েছে একটা বিষয়, না দেখে তুমি ফিউচারের কথা কিছু ভাবো যে আমার এর পরিণাম কি হতে পারে। তুমি একটি জায়গায় দাঁড়িয়ে থেকে যদি ভাবনা চিন্তা করো 7-5, কোনো দিনও এ ক্লিয়ার হবে না, 7-5এই ফেসে থাকবে। বুঝতে পেরেছ? তুমি ভবিষ্যতের কথা ভেবে একটা কোনো ডিসিশান নাও, আর সেটা ডিভাইন অর্ডার অনুযায়ী। যদি না পারো যে আমি পারছি না ডিসিশান নিতে, গ্রাউন্ডেড হয়ে যাও, স্থির হয়ে যাও, হ্যাঁ না? এইরকম বা হাই প্রিস্টেসের এনার্জিতে পুরোপুরি স্থির হয়ে যাও, ইনটিউশনকে ফলো করো, তোমার মন কী চাইছে। বুঝতে পেরেছ? আজকের দিনে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, প্রাইমারি নয় সরি ফ্রেন্ড, এই মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন এরকম এনার্জিতে রয়েছো, এবং গাইডেন্সকে অবশ্যই ফলো করো, কারণ আজকে মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কিন্তু একটু প্রেশার থাকবে, ঠিক আছে? সবই লেসন, সবই টাস্ক, সবই হয়তো এমন কিছু মানুষের ব্যবহার রূপ দেখতে পাবে যেটা হয়তো কোনো দিন ভাবতেই পারোনি, এরকম কিছু। এবার দেখব আপারে ফেমিনাইন এবং মাস্কুলাইন। আপার স্টেজে ফেমিনাইন, তুমি অতীতের কিছু কথা নিয়ে হয়তো তোমার কষ্ট হচ্ছে, অতীতের কিছু বিষয় নিয়ে হয়তো কষ্ট বা চাপ মনে হচ্ছে। তুমি অর্থনৈতিক দিকের কথা সব থেকে বেশি ভাবনা চিন্তা করছো। আর তোমার হতে পারে ফ্রেন্ড যে অতীতের কিছু বিষয় নিয়ে নিজেকে একা একা মনে হচ্ছে। কিছু ঘটনা বলি যেটাকে তুমি ব্রেক করে সামনে এগিয়ে যেতে চাইছো, নিজেকে স্ট্রং বানাতে চাও। ডেভিল অ্যাটাকও হতে পারে আজকের দিনে তোমাকে, এবং কোনো থার্ড পার্টি রিলেটেড ইস্যু হয়তো রিসেন্ট আবার নিউ এসেছে, যে অতীতে এসেছিলো আবার নতুন করে এসেছে। হয়তো সেখানে কোনো লেসন এখনও বাকি রয়েছে, যার জন্য তার বিষয় নিয়ে তোমার সামনে এসেছে কোনো থার্ড পার্টি ইস্যু। বুঝতে পেরেছ? যে ইস্যুটির জন্য তোমার বেশ প্রেশার মনে হচ্ছে, বা তোমার মনে হচ্ছে ডেভিল অ্যাটাক করছে, বা ওই বিষয়টা নিয়ে একটা এনজাইটি ফিল করাচ্ছে। একটা কোনো পুরনো কিছু হয়তো থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যু যেটা আবার নতুন করে এসেছে সামনে, হয়তো লেসন বাকি রয়েছে, সেটার জন্য তোমাকে হয়তো অতীতকে আবার পুনরায় দেখতে হতে পারে এরকম আজকের দিনটাতে। আর মাস্কুলাইন ওভার থিঙ্কিং করে যাচ্ছে। মাস্কুলাইন আজকে কিন্তু মিডিল এবং আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন বেশ প্রেশার। হারমিট স্টেজে পুরোপুরি একা রাখার চেষ্টা, নিজের মতো থাকার, থার্ড পার্টি একদম হতে পারে, থার্ড পার্টি যে কোনো দিক দিয়ে আসতে পারে, মাস্কুলাইনের দিক দিয়ে, ফেমিনাইনের দিক দিয়ে। থার্ড পার্টিকে কেন্দ্র করে তোমাদের মধ্যে হয়তো ফাইট হয়েছে বা কিছু। মাস্কুলাইন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এই সম্পর্কে কোনো রকম খারাপ না হোক। ফেমিনাইন মাস্কুলাইন তোমরা যদি কন্ট্যাক্টে থাকো, যদি দুজনের মধ্যে থার্ড পার্টিকে কেন্দ্র করে ফাইট হয় না, তোমরা ফেমিনাইনের থেকে মাস্কুলাইন কিন্তু চেষ্টা করে যাচ্ছ যে সম্পর্ককে না ভাঙার। হার্টব্রেক প্রচুর পাচ্ছ তুমি, হয়তো ফেমিনাইন জোরালো হার্টব্রেক দিচ্ছে তোমাকে, বা তুমি কারোর কাছ থেকে পেয়েছো, ডিপ্রেস তোমাকে ফিল করাচ্ছে, তার জন্য অশান্তি ফিল করাচ্ছে।
যে সম্পর্কে থার্ড পার্টির জন্য কতটা খারাপ হয়েছে, থার্ড পার্টির এনার্জি যে কতটা গভীরভাবে এফেক্ট করছে ফেমিনাইনের উপরে কি এ সম্পর্কের উপরে, এটা যত তোমরা ব্যালেন্সে আসছো ধীরে ধীরে বিষয়টা আরও ক্লিয়ার হচ্ছে। থার্ড পার্টির কোনো ইস্যু আবারও তোমাদের সামনে এসে দাঁড়িয়েছে, যেটা বেশ কিন্তু ঝামেলা তৈরি করছে আজকের দিনে, বা হতেই পারে কোনো থার্ড পার্টিকে কেন্দ্র করে ফাইট হতে পারে। কি করা উচিত তোমার দুজনের হাল কিন্তু খুব খারাপ। কি করা উচিত? ফেমিনাইনের কি করা উচিত, মাস্কুলাইনের কি করা উচিত? ফেমিনাইন তোমার কি করা উচিত? ফেমিনাইন তুমি ব্লকেজ মনে করবে না যে চাপের মধ্যে ফেঁসে গিয়েছ, তোমার মনে হচ্ছে এই থার্ড পার্টির জন্যই সম্পর্ক পুরো শেষ, জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে, তুমি চাও না যে এই সম্পর্ক আর থাকুক, এবং তোমার মনে হয় যে থার্ড পার্টি ঝেলতে ঝেলতে তুমি ক্লান্ত, পরিশ্রান্ত হয়ে গিয়েছ। আর মাস্কুলাইন চাইছে থার্ড পার্টিকে ছেড়ে দিতে, মুভ অন। অ্যাকচুয়ালি থার্ড পার্টিকে পুরো ছেড়ে দিয়ে মাস্কুলাইন মুভ অন করে যাচ্ছে। আর ফেমিনাইন তুমি আর সইতে পারছো না, হয়তো তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি একটা চলছে আজকে। ফেমিনাইন তোমাকে বলা হচ্ছে সবই লেসান, তুমি ক্লান্ত হবে না, ঘায়েল হয়ে যাচ্ছ এই বিষয়গুলোতে, স্ট্রং থাকো। আর মাস্কুলাইনকে ভরসা করো, সে আর কেউ নয়, তোমার সোলের আধা পার্ট। তো তুমি তাকে ভরসা করো, তার থেকে অধিক ভরসা করো তুমি নিজের উপরে, তোমার ঈশ্বর আল্লাহর উপরে, যে মাস্কুলাইন মুভ অন করে যাচ্ছে। এটুকু শিওর থাকো যে থার্ড পার্টিতে নেই, থার্ড পার্টিতে অ্যাটাচে নেই। হতে পারে কোনো ইস্যু নিয়ে ফাইট হচ্ছে কি ঝামেলা হচ্ছে, কিন্তু অ্যাটাচে নেই, তুমি কনফার্ম থাকতে পারো, বা সেখান থেকে সরে যাচ্ছে পুরোপুরিভাবে। কারণ আপার স্টেজে মাস্কুলাইন খুব ভালো করে ফেমিনাইনের ভ্যালু বুঝতে পারে, যে ফেমিনাইন বিনা তার লাইফ এবং ফেমিনাইন থাকলে তার লাইফ দুটো সম্পূর্ণ আলাদা হয়। তো তার জন্যে মাস্কুলাইনও ভালোভাবে বুঝতে পেরেছে, তাই মাস্কুলাইন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সম্পর্ককে ব্যালেন্সে রাখার। আর ফেমিনাইন কিন্তু রেগে বা প্রচুর হয়তো বিরক্তিতে থার্ড পার্টির ইস্যু হয়তো বহুবার ঝেলেছে, তার জন্যে আর হয়তো নেওয়া সম্ভব হচ্ছে না, তার জন্যেই একটা অশান্তি ক্রিয়েট হচ্ছে, এমনও হতে পারে। ফেমিনাইন হয়তো আর চায় না যে এত সইলাম আর নয়, এবার চলে যাক, মানে এমন ফ্রাস্ট্রেট হয়ে গিয়েছে যে আর দরকার নেই, একার মতোই থাকবো। কারণ ফেমিনাইন আপার স্টেজে যখন পৌঁছে যায় তখন পুরো সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যায়। প্রচুর ফেমিনাইন রয়েছে যারা অর্থনৈতিক দিক দিয়েও সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যায়, সে ম্যারিড আনম্যারিড যে কোনো দিকে হতে পারে, মানে যে কোনো অবস্থাতে হতে পারে। তো সেক্ষেত্রে ফেমিনাইন আর চাইছে না, আর এদিকে মাস্কুলাইন কিন্তু মুভ অন করে যাচ্ছে থার্ড পার্টির কাছ থেকে, আর সেটা হয়তো ফেমিনাইন বুঝতে পারছে না। কিছু একটা ভুল বোঝাবুঝির জন্য আজকে তোমাদের মধ্যে একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। থার্ড পার্টিকে কেন্দ্র করে সাবধানে থাকার চেষ্টা করো। ইস্যু দেখলে, বিষয়বস্তু এরকম কিছু হলে নিজেদেরকে সামলে রাখার চেষ্টা করো, ঠিক আছে? তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।